কমছে নদ নদীর পানি। আরও উন্নতি হয়েছে উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির। তবে এখনও দুর্ভোগ কমেনি বানভাসীদের। পানি কমলেও জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ওপরে বইছে যমুনা। বানের জল নামতে শুরু করায় স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের রাস্তাঘাট কাঁচা, বাড়িঘরের লণ্ডভণ্ড অবস্থা। এখনও জলমগ্ন কুড়িগ্রামের নিম্নাঞ্চল। এবারের বন্যায় জেলার প্রায় 2 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বসতঘর থেকে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি ব্রহ্মপুত্র পারে। সুপেয় পানি আর শুকনো খাবারের অভাব ভোগাচ্ছে গাইবান্ধার দুর্গতদের। বৃষ্টি কম হওয়ায় বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে সুরমার পানি। তবে হাওর ও নিম্নাঞ্চলের রাস্তাঘাট, বসতঘর এখনও প্লাবিত। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বন্যা পরিস্থিতির আরো খবরাখবর জানতে জামালপুর থেকে যুক্ত হচ্ছি সহকর্মী সাগর ফরাজের সঙ্গে। সাগর, আমরা তো জানি যে নদ নদীর পানি কমছে, বাড়ছে, এর জন্য নদী ভাঙনের সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে বানভাসীদের দুর্ভোগ কতটা বাড়ছে, এবং এখন তো মনে হয় যেহেতু একটা দুর্ঘটনা ঘটেছে, এই জন্য আতঙ্ক সৃষ্টি হয়েছে একটা বানভাসীদের মাঝখানে। সে বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সোহার, আমি বলে রাখি, জামালপুরে কিন্তু গত 14 দিন যাবৎ কিন্তু বন্যার পানি এখানকার মানুষ কিন্তু প্লাবিত হয়েছিল। এখন কিছুটা পানি কমার কারণে কিন্তু মানুষ যারা আশ্রয়কেন্দ্র বা উচ্চ স্থানে ছিল তারা কিন্তু সেখানে থেকে কিন্তু বাড়ি ঘরে ফিরে যাচ্ছে। আরেকটি বিষয় কিন্তু ঘটনা ঘটে গেছে জামালপুরের মেলান্দহ উপজেলায়, যেটি বলছিলেন কিছুক্ষণ আগেই। তো এই চারজনের মৃত্যু হয়েছে পাশাপাশি গ্রামের। আর এখন পর্যন্ত জামালপুরের যে বন্যা প্লাবিত হয়ে বা বন্যার পানিতে ডুবে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে 8 জনের মতো মারা গিয়েছে। তো সব মিলিয়ে জামালপুরে এই পরিস্থিতিতে বন্যার পানি কমছে, শিশুরা কিন্তু পরিবার যারা শিশু রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আতঙ্কিত রয়েছে। সব মিলিয়ে জামালপুরে এখন বন্যা পানি বাহাদুরবাদ পয়েন্টে কিন্তু বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। তো সেই জায়গা থেকে এখানকার মানুষজন যে 14 দিনের পানিবন্দী হয়ে পড়েছিল, তো সেইটা এখন কিছুটা উত্তীর্ণ হয়েছে। এখন মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে, একটু স্বস্তি পাচ্ছে। তবে এখন দেখা দিয়েছে বড় দুর্ভোগ, যে সময়টি এখন কিন্তু মূলত একটি রোগের প্রাদুর্ভাব রয়েছে, হাত পায়ে ঘা সহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব রয়েছে। এছাড়া ত্রাণ কার্যক্রমের কিন্তু এখনো মানুষ অনেক সংকটে রয়েছে, পানি সহ বিভিন্ন খাবারের। তো এই ছিল সোহার। সাগর, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।